ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আবার শুরু হতে চলেছে একটা লম্বা সিরিজ। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে শেয়ার আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখতে ভুলবে না। আর এবার আসি কোথায় যাচ্ছি, কি করছি। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, ঠিক আছে? এখন 6:10, আমি বেরোচ্ছি এখন এখান হাবড়া থেকে, বাড়ি থেকে। চলো, রাস্তায় গিয়ে কথা হবে। লাইন আপ রেডি হচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম কাবাইয়াতে জাগলি মোড়ে। তো এখানে আছে আমাদের 310। দাদার নামটা একটু বলে দাও একবার। সমিত। আচ্ছা, এখানে আছে সুদিতি সুদিতি আর হচ্ছে প্রতীক। চলো আর একবার। এটা আছে 200 না, NS 200। এখানে আছে ট্রাম্প 400। সো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমরা এখন আছি NS12-এ। আর আমাদের এখন টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় বহরমপুরটা ক্রস করি, তখন বহরমপুরে গিয়ে আমাদের একটু ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গেই করে নেবো। তখন পরে হয়তো দাঁড়ানোর টাইম হবে না। আজকে অনেকটা রানিং আছে, প্রায় 600 কিলোমিটার। তো আজকে টার্গেট হচ্ছে ফুলবাড়ি আশিয়ানা হোমস্টে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তখন ফার্স্ট ডে রাইড করছি, আর আমার গ্রুপ রাইড এটা প্রথম। তো একটু কোঅর্ডিনেশন করে নিতে হবে। এখনো সেইভাবে করা যায়, মানে এখনো হয়ে ওঠেনি। এটুকুনি আসলাম, তো আমি লিড করছি, ওরা আছে পিছনে পরপর এক এক করে। তো যাই হোক, দেখা যাক কতটা কী হয়। তখন আমি এখন ওদের রাইডিং স্টাইলটা বুঝতে পারছি না। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলো, সামনে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা এই কৃষ্ণনগরের টানেলটা পার করলাম, যে ছোটো টানেলটা আছে, ব্রিজটা পার করলাম। সামনে আমি লিড করছিলাম, কিন্তু ইডলি সামনে গেছে। আর তার আগে মনে হয় প্রতীক রয়েছে। আমি পিছনে একটু দাঁড়িয়ে গেছিলাম, যে ওরা আসছিলো না বলে, ওই জন্য আমি আর অনেকে দাঁড়িয়ে গেছিলাম, হোল্ড করলাম। তো ওরা আসলো, তো ওরা বেরোলো, তারপরে আমি ওদের পিছন থেকে ক্রস করে সামনে যাচ্ছি লিডের জন্য। তো যাই হোক, চলো, বাকি কথা হচ্ছে সামনে গিয়ে আরও কথা হবে, অনেক কথা হবে। পুরো ট্রিপটাই রয়েছে, আজকে ফার্স্ট ডে। তো সঙ্গে থাকো। এগারোটা 15, আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে পাপ্পু ধাবা না, নতুন হয়েছে বহরমপুর বাইপাসের সামনে। তো এখন কিছু আমাদের হালকা ব্রেকফাস্ট, তারপরে দেখি লাঞ্চ মালদা বা ওদিকে কোথাও গিয়ে একবার ট্রাই করবো লাঞ্চের জন্য। তো বহরমপুর বাইপাস ধাবা এটা নতুন খুলেছে। আগে তো পাপ্পু ধাবা এখানে ছিল মেন, এখন এটা রিসেন্ট হয়েছে বাইপাসের মধ্যেই। কেমন করে জানি না, আজকে ফার্স্ট টাইম আসলাম। দেখা যাক রান্নাবান্না কেমন হয়, রিভিউ দিয়ে দেবো তোমাদের সাথেই। চলে এসছে আমাদের লাঞ্চ। আমাদের টেবিল এখন পড়েনি। চায়ের সাথে ডিম না, চায়ের সাথে ডিমের সাথে চানা আর মিট ভেজ, তার সাথে হচ্ছে তন্দুরি রুটি আছে। নুন তো চায় দিয়ে খাবি তুই? নুন চায় দিয়ে খাবো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে আমাদের লাঞ্চ। আমাদের টেবিলে এখন আসেনি, ওরা আগে শুরু করে দিয়েছে। ওই একসাথেই দুটো, কারণ এরপরে আর পরেরটার টাইম নেই। তো এখন লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে আমরা করে নিচ্ছি। 12:45, প্রায় 1 ঘন্টার একটা লম্বা ব্রেক। লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করে নিলাম। তো খাওয়াটা ভালো ছিল, চানা আর মিক্স ভেজ, আর সাথে তন্দুরি রুটি। খাবারগুলো, রান্নাটাও ভালো ছিল, খাবারটাও ভালো ছিল। এখন বাজে 4:31, আর আমরা এখন ঢুকে গেছি রায়গঞ্জ, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। তো আমরা রায়গঞ্জে এখানে ঢুকে গেছি। এখনও প্রায় 200-র কাছে, অলমোস্ট, না 200 না, 150-র কাছে বাকি। তো নাইট রাইড স্টার্ট অনেকক্ষণ আগে হয়েছে যদিও, কিন্তু এখন দেখো রায়গঞ্জ পার করে অনেকটা চলে এসেছি, 30 কিলোমিটার মতো। আমরা এখন ইসলামপুর বাইপাসের দিকে ঢুকবো আর কি, এটা পার করে। তো সামনে একজন আছে, সেকেন্ড, আমার সামনে সেকেন্ড, আমি থার্ডে আছি।
পিছনে আর দুজন আছে। তো কুয়াশা ভরা রাত আর হালকা হালকা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে পাহাড়ের দিকে এগোচ্ছি আমরা। দারুণ ফিলিংস। রাতে লাইট করতে কার না ভালো লাগে, তার মধ্যে এরকম একটা ছোট গ্রুপ, দারুণ। রাস্তাটা দেখো, টার্নিংটা, এরকম হাইওয়ে যদি পুরোটা থাকতো মাঝখানে, এরপরে ইসলামপুরের বাইপাসের সামনের জায়গাটা কিছুটা খারাপ, বাকি রাস্তা দেখো। ডালখোলা 50, শিলিগুড়ি 180। তো আমরা এখান থেকে যাবো শিলিগুড়িতে ঢুকবো 100, আমাদের 184-85 হবে। তো চলো আবার আসছি পরে, এনজয় করতে করতে যাই। আর কার কার নাইট রাইড করতে ভালো লাগে একটুখানি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 7:21 আর আমরা এখন আছি সোনাপুর টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সুজাপুর টোল প্লাজাতে। এখন এখানে কিছু ওই টিফিন হবে, টিফিন বা খাবার, যদি রাতের খাবার হয় নিয়ে নেবো। তো সের জন্য এখানে দাঁড়ানো। এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোট, আড্ডা ঘর। এখান থেকেই আমাদের আজকের রাতের খাবারটা যাবে। এখন রাত প্রায় 9টা আর হাইওয়ে দেখো, সুনসান হাইওয়ে, 5টা বাইক আর টুকটাক কিছু গাড়ি যাচ্ছে। তো ফিল্ডটা বোঝো, হাইওয়েটা দেখো শুধু লাইট, পাশের এই লাইটগুলো হেভি লাগছে দেখতে, দেখো সাইড রোড লাইট যেগুলো থাকে নিচের গুলো, আর সামনে দুজন, পিছনে দুজন, ওই মাঝখানে। সেই লেভেলের একটা ভালো লাগা বলে না, রাতের বাইক রাইড, এত রাতে শুনছেন হাইওয়ে হবে, কোন গানটা বাজবে তোমরা বলো? কানের মধ্যে হালকা, হ্যাঁ অবশ্যই জোরে না, একদম হালকা করে কোন গানটা শুনতে চাও বলো? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। রাত এখন 10-11টা প্রায়, আর দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো দুটো লরির মুখোমুখি একদম, ছি ছি ছি। দুটো লরির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে একদম। সো ফাইনালি 11:40 আর আমরা ঢুকে গেছি আমাদের আশিয়ানা হোমস্টে। ঢুকে যাইনি, সবে এসে দাঁড়ালাম। এখন গেট খুললে কিনা, এটা সবচেয়ে বড় ব্যাপার। ফাইনালি আমরা পৌঁছেছি। অবধি যখন রাত অনেক হয়ে গেল, ভিডিওটাও লম্বা হয়ে যাবে, নাহলে আজকে ফার্স্ট এপিসোড এখানেই শেষ। আশিয়ানা হোমস্টে এখন বন্ধ করে গেছে, কিছু দেখাতে পারবো না। যা হবে কালকে সকালে আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, নেক্সট দিনে। চলো।